একদিন এক অলস চূড়ামণি এক খেজুর গাছের তলায় শুয়েছিল। একসময় একটা খেজুর তার গোপজোড়ার ঠিক মাঝখানে এসে পড়ল। জিভ দিয়ে একটু কসরত করলে খেজুরটাকে অনায়াসেই সে পেটে চালান করতে পারত, কিন্তু এইটুকু কষ্ট স্বীকার করতেও সে নারাজ। এদিকে তার দোসর তার পাশে শুয়েছিল। তাকে যে সে খেজুরটাকে মুখে ঠেলে দিতে অনুরোধ করবে, সেইটুকু কষ্ট করতেও তার ভীষণ আপত্তি। ফলে সেই অলস চূড়ামণি ঘন্টার পর ঘন্টা হা করে এই আশাতেই শুয়ে থাকলো যে খেজুরটা এমনি এমনি গড়িয়ে তার মুখে এসে পড়বে আর সে খেজুরটাকে খাবে। এই গল্প থেকেই অলস লোকটাকে সকলে বলতে শুরু করলো গোঁপ খেজুরে। আপনাদের নিশ্চয়ই বলতে হবে না, এই গোঁপ খেজুরে কথাটির অর্থ হচ্ছে অলস চূড়ামণি বা বর্তমান ভাষায় চরম ল্যাদখোর। ঠিক এই রকম আরও একটি গল্প আছে, পিপু ফিসুর গল্প। এক রাজার ইচ্ছে হলো তার রাজ্যের সব থেকে অলস ব্যক্তিকে তিনি দেখতে চান। রাজার লোকজন চারিদিকে বেরিয়ে পড়ল। তখন তারা দুজন অলসের সন্ধান পেল, কিন্তু তাদের ঘুম ভাঙাতে না পেরে তাদের ঘরে আগুন ধরিয়ে দিল। আগুন যখন একজনের পিঠের খুব কাছে তার আস্ফালন করছে, তখন সেই অলস চূড়ামণি তার দোসরকে বলল পিপু, মানে পিঠ পুড়ছে। সেই দোসর তখন বলল ফিসু, তার মানে ফিরেছ। তবেই বুঝুন আলসেমির চরম পর্যায়ে কেমন।